আলকামার মা বিলালকে বলে, ও বিলাল, তাড়াতাড়ি কইরা নবীর দরবারে হাজির হও। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলকামাকে চিনেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, তুমি আমার থেকে আলকামাকে ভালোভাবে চেনো না। কারণ হলো আলকামা আমার একজন প্রিয় সাহাবী। বলে, কেন, তোমার কি হয়েছে বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি খুব অসুস্থ হয়ে গেছে। আমি কালিমা পড়ানোর জন্য সামনে যখন আগায়া যায়, তার মুখ দিয়ে কোনো কালিমা বের হয় না। এরপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলে, ও বিলাল, তাড়াতাড়ি তোর মাকে আমার সম্মুখে উপস্থিত করো। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মাও অসুস্থ হয়ে গেছে, তাকে উপস্থিত করা যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমাকে তার মায়ের কাছে যাইতে হবে। একটু জোরে আল্লাহু আকবার বলা যায় কিনা? কেমন নবী পাইছো? একজন অসুস্থ মায়ের কাছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দেওয়ার পর নবী নিজে যাওয়ার জন্য অগ্রসর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়। একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়। আরেকজন সাহাবী ডাকবে, ও সাহাবী, তোমার প্রবলেম কি? তুমি একবার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর দিকে তাকাও, এর কারণ কি বলো? ওই সাহাবী বলে, আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর দিকে কেন তাকাই জানো? বলে, চাঁদের ভিতরে একটা কালো দাগ দেখা যায়, কিন্তু আমার মায়ের মুহাব্বতের চেহারার ভিতরে কোনো দাগ দেখা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছো? এই নবীকে দেখলে 3 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন নবী পাইছো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আলকামার মাকে আনার জন্য ব্যবস্থা করে দেই। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আলকামার মায়ের কাছে উপস্থিত। এরপরে বলে, আপনাকে নবী ডাকে। হযরত আলকামার মা অসুস্থ হয়। এরপরে বিলাল বলে, নবীকে আমাকে ডেকেছে? বলে, হ্যাঁ হ্যাঁ। বিলালকে বলে, ও বিলাল, তাড়াতাড়ি আমাকে লাঠি দাও। বিলাল বলে, আপনি না অসুস্থ? এরপরে বিলালের মা হযরত আলকামার মা বলে, আমি নবীর জন্য আমার জীবন দিতে প্রস্তুত, তাড়াতাড়ি আমাকে লাঠি দাও। কেমন ইমান, কেমন তো দুনিয়ার মুসলমান, আল্লাহ গোলাম। হযরত আলকামার মা লাঠি বাঁধে নবীর দরবারে হাজির। এরপরে সামনে যখন উপস্থিত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আলকামার মা, সত্যি করে বলেন, আপনার সন্তানের উপরে কি নারাজ হয়ে গেছে? বলে, না না, আমি নারাজ হই নাই। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইলে বলো, তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা কেন বের হয় না? এরপরে বলে, আমার সন্তানের উপর আমি নারাজ হই নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডাকতে বলে, বিলাল, তাড়াতাড়ি কইরা আমার সম্মুখে লাকড়ি দ্বারা আগুন ধরায়া দাও। এরপরে নবীর আদেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা লাকড়ি নিয়ে হাজির হয়ে গেছে, আগুন ধরায় দিছে। ওই সময় দাও দাও করে যখন আগুন জ্বলে, নবী বলে, বিলাল, তাড়াতাড়ি কইরা আলকামাকে নিয়ে আসো।
আমি তাকে পোড়ায় দিব। পাশে হযরত আলকামার মা, ওই মা ডাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে আমার সন্তানকে পোড়াবে, আমি মা সহ্য করতে পারবো না। আমার মা, আমি কলিজা, আমার কলিজা আঘাত আনবে, আমার সন্তানকে পোড়াবেন না। এরপরে নবী বলেন তাহলে আমার সন্তানকে মাফ করে দাও। এরপরে হযরত আলকামার মা সন্তানকে মাফ করে দেয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার ঘরের সামনে নাই দেই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে তাসবিহ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার মাকে জিজ্ঞাসা করা হয় এখন কেন হলো? বলে আলকামা মা বলে আমার সন্তানের উপরে কোনো আমি নারাজ হয় নাই। আমার মনে হইতো তার স্ত্রীকে আমি মা মনে হয় একটু বেশি ভালোবাসতো। আলকামার মা বলে আমার মনে হয় আমার সন্তান, আমার মনে হয় তার স্ত্রীকে আমার চাইতে বেশি ভালোবাসতো, মনে হয় বর্তমান। এর কারণে তার মধ্যে কালেমা বের হয় নাই। এই জন্য যার মা আছে, যার বাবা আছে, তাকে বোঝানো সম্ভব নয়। কিন্তু যার মা নাই, যার বাবা নেই, তাকে বোঝানো বড় মুশকিল হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, 2 মিনিট করে আর শেষ করে দিব। আমার জমা মসজিদে একজন মুরব্বী ডাক দিয়া বলে মা আর বাবা গান করবেন না হুজুর। আমি বললাম কেন? এইরকম ভাবে দাঁড়িয়ে বাঁকা মুরব্বী কান্না করে ফেলছেন। ডাক দিয়ে বলে হুজুর মা বাবার আর কোনো ওয়াজ করবেন না। আমি বললাম কেন? ডাক দিয়ে কয় আমি যখন আমার বয়স যখন 5 বছর হয়, ওই সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। এরপরে আমার মা দ্বিতীয়বার কোনো বিবাহ করে না। আমি সন্তান, আমাকে নিয়ে টেনশন। এরপরে আমাকে নিয়ে আস্তে আস্তে ছোট থেকে বড় বানাইল। আমার জন্য আমার মা অন্য বাড়িতে কাজ করলো। ওই সময় আমি যখন সামনে আগায় যাই, আমি আর পর্যায়ে পড়ালেখা করে একটা চাকরি পাইলাম। ওই সময় যখন আমার চাকরি ইন্টারভিউ হয়ে গেল, এরপরে আমার মাকে বললাম মা অন্য বাড়িতে আর কাজ করবা না, এই কাজ করলে তোমাকে ভালো দেখাই না। আমাকে অনেক বলো বুয়ার বেটা, বুয়ার ছেলে, কাজের ছেলে, আমার আর শুনতে ভালো লাগে না রে মা। তুমি আর কাজ করতে যাবা না। এখন আমি কাজ করে তোমাকে খাবো, তোমাকে ভাত দিব না, আর কাজ করবা না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলামের করে শুরু হয়ে গেল সন্তান চাকরি শুরু হয়ে গেল। এরপরে সন্তান ডাক দেওয়া মা প্রথম বেতন যে পাবো, এই বেতনের টাকা দিয়ে তোমাকে আমি গিফট করবো, উপহার দিব। মুসলমান, আল্লাহর গোলামি এরকম ভাবে চলতেছে। মা সুস্থ হয়ে গেছে, কোন সংযোগ নাই। 1 মাস হয়ে গেছে, বিল পায় গেছে, এরপরে বেতন পায় গেছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, সামনে আগে যায়। ও স্যার আমাকে ছুটি দেন, ওর মা একা আর কেউ নেই, তাকে দেখতে হবে। স্যার বলে আরো 1 সপ্তাহ দেরি করতে হবে, এর আগে কোন ছুটি হবে না। সন্তান আরো 1 সপ্তাহ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর এরপরে সন্তান যখন বাড়িতে রওনা হয়, অনেক দূর থেকে ভ্যানের উপরে যখন বসে বসে সন্তান রওনা করি, ভ্যান ড্রাইভারকে ডাক দেওয়া বলে ওই আমার বাড়ির সামনে, দরজার সামনে, গেটের সামনে অনেক লোক দেখা যায়। এত লোক কেন বলো? ভ্যান আলা বলে ভাই আমি জানি না, সবে মাত্র গেলাম, দেখি এখানে কেউ নাই, আপনাকে নিয়ে আমি আবার খ্যাপ মেরেছি, আবার যাওয়া শুরু করলাম।
বলে তাড়াতাড়ি চলো। তখন সামনে আগা যায়, আগা যাওয়ার পর যখন ভ্যান থেকে নেবে বলে, ও চাচা বলো, আমার বাড়ির সামনে এত মানুষ কেন বলো? ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। ওই সন্তান যখন ভ্যান থেকে নেমে যায়, যাওয়ার পর ডাক দিয়ে বলে, কি হয়েছে বলো? কি মাথায় আর জবাব নেই, কারণ মুখে আর কোনো আওয়াজ নেই, জবাব নাই। যার দিকে তাকায় তার চোখের কোণায় পানি। সন্তান বলে, কি হয়েছে বলো? ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, সন্তান যখন সামনে আগায় যায়, অনেকে বলে তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান সামনে আগায় গেছে, যাওয়ার পরে কাপড়ের কাপড় খুলে দেখে মায়ের চেহারা, মায়ের উপরে ঝাপটা দিয়ে পড়ে গেছে। আর ডাকতে বলে, ও মা, তোমার জন্য আমি 1 মাসের বেতন আমি ভাঙ্গি নাই রে মা। তোমার জন্য আমি কত কষ্ট করে শাড়ি কিনলাম রে মা, তোমাকে আমি দিব। তোমার জন্য আমি তেল কিনলাম, তোমার জন্য আমি সাবান কিনলাম রে মা। বলো মা, এই শাড়িটা কাকে দিব, এই সাবান কাকে দিব, তেল কে কাকে দেবো রে মা? এরকম ভাবে